বন্ধুরা, অনলাইনে যুবসাথী ফর্ম ফিল আপ করার প্রচুর চাপ, সেজন্য সার্ভার ডাউন হয়ে গেছে। বেশিরভাগ সময় দেখবেন সার্ভার খুলছে না। তো বন্ধুরা, আপনারা অফলাইনে এটা জমা করে দিতে পারেন। অফলাইনে জমা করলে বিরাটই সুবিধা আছে। আর ফর্ম ফিল আপটা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি যাতে একদমই ভুল না হয়। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো বেশি দেরি না করে চালু করা যাক। দেখুন বন্ধুরা, লেখা আছে বাংলার যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্প। দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, প্রথমেই লেখা আছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি, মানে ইংরাজি বড় অক্ষরের এটাকে পূরণ করতে হবে। ঠিক আছে, একদম স্মল লেটার ইউজ করা চলবে না, বড় অক্ষরে লিখলে এটাতে কোনো ভুল না হয় সেজন্য বড় অক্ষরে বলা হয়েছে। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে এখানে লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। দেখুন প্রথমে যখন লাইনে দাঁড়াবেন তো আপনার আধার কার্ডটা নিয়ে রেজিস্ট্রেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটা নাম্বার দেওয়া হচ্ছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানটা লিখতে হবে। দেখবেন আপনার ওখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হচ্ছে, একটা কাগজে লিখে দেওয়া হচ্ছে। তো সেই নাম্বারটা ভালো করে এখানে দেখে দেখে লিখে দেবেন। তারপর দেখুন প্রথমে লেখা আছে আধার নাম্বার। তো এইখানে আধার নাম্বারটা হচ্ছে যার নামে অ্যাপ্লাই হচ্ছে, মানে ধরুন আপনার নামে অ্যাপ্লাই হচ্ছে, তো আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখে দেখে ভালো করে আধার কার্ডের নাম্বারটা ফিল আপ করে দেবেন। তারপর দেখুন লেখা আছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, মানে মাধ্যমিকের যে স্পেলিংটা আছে আপনার বানানের, সেই নামের বানানটা পুরোপুরি লিখতে হবে। ধরুন আপনার নাম হচ্ছে যে অভিক পাল, AVIK, একটা স্পেস দিতে হবে মাঝে, তারপরে পদবিটা লিখতে হবে অভিক পাল। তারপরে দেখুন এখানে লেখা আছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা বন্ধুরা বলেই দিচ্ছে যে মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকবে সেরকম মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। ধরুন আপনার মোবাইল নাম্বার হচ্ছে 96 এরকম করে মোবাইল নাম্বারটা আছে, তো যে নাম্বারটা আছে ভালো করে লিখবেন, কাটাকাটি করবেন না। তারপরে দেখুন বন্ধুরা, এখানে প্রথমেই কী দেওয়া আছে ইমেল আইডি। তো ইমেল আইডি থাকলে লিখবেন, না থাকলে লিখবেন না। তো এটা বেকার দিয়ে মাথা ব্যথা করে লাভ নেই, ইমেল আইডি দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন জেন্ডার, তো ছেলে হলে যে পুরুষ হলে মেল অপশানে টিক হবে, মহিলা হলে ফিমেল অপশানে টিক হবে, অন্যান্য হলে অন্যান্য। তো যেহেতু মেল তো সেজন্য পুরুষ অপশানে টিক হবে। তারপর দেখুন লেখা আছে ডেট অফ বার্থ। তো যদি আপনার জন্ম তারিখ ধরুন লেখা আছে, প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছর। তো এখানে তারিখ ধরুন আপনার তারিখ হচ্ছে 2, মাস হচ্ছে 5, তারপর এইটা হচ্ছে আপনার 1990। ঠিক আছে বন্ধুরা, 1990। আর 1990 ওয়াইজ এখানে বয়সটা যত হচ্ছে এটা হিসাব করে লিখতে হবে। সে মতো 35 হওয়ার কথা, তো এটা হিসাব করে দেখে নেবেন যে এটা 35 হতে পারে। ঠিক আছে বন্ধুরা, যেহেতু এখনও মে মাস আসেনি, এটা 36 হবে না, এটা 35 হবে। তারপরে দেখুন পিতার নাম। পিতার নাম হচ্ছে বন্ধুরা মাধ্যমিক ওয়াইজ আপনাকে লিখতে হবে, মাধ্যমিকে যেই বানানটা আছে। ধরুন পিতার নাম হচ্ছে তপন, আর এখানে পদবিটা লিখতে হবে তপন পাল। তারপরে দেখুন মায়ের নাম প্রিয়াঙ্কা, তো এখানে দেখুন মাতার নাম এখানে প্রিয়াঙ্কা লিখে দিতে হবে, সব ক্যাপিটাল লেটারে হবে। তারপরে দেখুন বিয়ে হয়ে গেলে স্বামীর নাম হবে, মানে ছেলে অ্যাপ্লাই করছে যেহেতু, ছেলে যদি ম্যারিড হয়ে থাকে তাহলে এইখানটা স্ত্রীর নাম হবে, আর যদি মেয়ে অ্যাপ্লাই করতো এটা তাহলে এইখানটা তার স্বামীর নাম হতো। তো অভিকের ম্যারিড মানে বিয়ে হয়ে গেছে অভিকের, সেজন্য তার এটা স্ত্রীর নাম হবে। ঠিক আছে, তো স্ত্রীর নাম হচ্ছে বন্ধুরা পাল। তারপরে দেখুন বন্ধুরা কী লেখা আছে ক্যাটাগরি, জেনারেল কাস্ট, SC ST OBC। যদি জেনারেল কাস্ট হয় তো এখানে কোনো জায়গায় টিক মারতে হবে না, আর যদি SC ST হয় তো এখানে টিক মারতে হবে। দেখুন এটা হচ্ছে OBC ধরুন, তো OBCতে টিক মারা হচ্ছে, OBCতে টিক মেরে এইখানটা এটা সার্টিফিকেট নাম্বার লিখতে হবে, WB1201 OBC দিয়ে যেভাবে আছে পুরোটা এখানটা ফিল আপ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বলাই হয়েছে যে এখানে বিবাহিত, ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা, বৈবাহিক হচ্ছে যে অবিবাহিত, এটা উইডো, এটা বিধবা হলে, এটা ম্যারিড হলে বিবাহিত, আর বিচ্ছিন্ন সেপারেট হলে বিচ্ছিন্ন। তো ম্যারিড যেহেতু আছে তো ম্যারিড অপশানে টিক মারলাম। তারপর দেখুন এখানে লেখা আছে হাউস নাম্বার বা প্রেমিসেস নাম্বার। তো আপনার হাউস নাম্বার যদি জানা না থাকে তো কোনো অসুবিধা নেই, এই অপশানটা আপনাকে পাড়ার নাম বা গলির নাম্বার বা কিছু একটা দিলেই হবে, আমি লিখে দিচ্ছি। তারপর দেখুন এটা হচ্ছে ভিলেজ, টাউন, সিটি। তো আপনার যদি গ্রামে বাড়ি হয় তো গ্রামের লিখবেন, আর শহরে বাড়ি হলে তো শহরের নাম লিখবেন। ধরুন আপনার গ্রামে বাড়ি, আমি গ্রামের নামটা এখানে লিখে দিই। ধরুন আপনার গ্রামের নাম হচ্ছে
ডিহি বাইড়া। তারপর পোস্ট অফিস, ধরুন আপনার পোস্ট অফিসটাও হচ্ছে ডিহি বাইড়া। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তো আপনার এখানে গ্রাম পঞ্চায়েতের টিক মেরে দেবেন আর এখানটা লিখে দেবেন যে আপনার গ্রাম পঞ্চায়েত হচ্ছে মায়াপুর 2। তারপর দেখুন আপনার ব্লক যেহেতু পঞ্চায়েত সেহেতু ব্লক হবে, তো ব্লকে যেটা হবে সেটা লিখতে হবে। আপনার ব্লক হচ্ছে যে আরামবাগ। তারপরে দেখুন পুলিশ স্টেশন, আপনার যেটা পুলিশ স্টেশন আসবে সেটা এখানটায় লিখে দেবেন, আপনার যেটা পুলিশ স্টেশন আছে। তারপর দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট, আপনার জেলাটা ক্যাপিটাল লেটারে ভালো করে লিখে দেবেন। তারপর দেখুন পিনকোড, তো আপনার পিনকোড যেটা আছে আধার কার্ডে লেখাই থাকবে, দেখে দেখে লিখে দেবেন। তো এই পাতার প্রথমে এই সাইডটা হয়ে গেল, এরপরে হচ্ছে পরের পাতা। এরপরে দেখুন বন্ধুরা মাধ্যমিক, তো মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে দেখবেন লেখাই থাকে যে রোল নাম্বার, রোল আলাদা নাম্বার আলাদা। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে রোল আলাদা নাম্বার আলাদা, যদি সিবিএসসি বোর্ড হয় দেখবেন ওদের রোল নাম্বার একসাথেই আছে, তাদের শুধু নাম্বার আছে, তো নাম্বারটা লিখে দেবেন, রোল লেখার দরকার নেই। মানে রোল নাম্বার মানে একই সিবিএসসিদের ক্ষেত্রে। আর যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটা টিক মেরে এখানে দেখবেন রোল অপশন দেওয়া আছে, রোল অ্যাডমিটেও লেখা আছে, মার্কশিটেও লেখা আছে, তো যেটা আছে ভালো করে দেখে দেখে ওটাকে ফিল আপ করে দেবেন রোল নাম্বার। ঠিক আছে বন্ধুরা, আর কত সালে পাস হয়েছে তো সেটা এখান থেকে লিখে দেবেন, 2010 সালে মাধ্যমিক পাস। তারপর দেখুন এটা হয়ে গেল রোল নাম্বার, কত সালে মাধ্যমিক পাস হয়ে গেল। তারপর দেখুন লেখা আছে শিক্ষাগত যোগ্যতা, যে লাস্ট কত দূর পড়েছেন। যদি আপনি লাস্ট উচ্চ মাধ্যমিক পড়ে থাকেন তো উচ্চ মাধ্যমিক লিখবেন, লাস্ট মাধ্যমিক পড়ে থাকেন তো এখানে মাধ্যমিক লিখবেন, লাস্ট যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে তো এখানটা গ্র্যাজুয়েশন লিখবেন। তারপর দেখুন বর্তমান পেশা, তো বন্ধুরা এটা আপনি নিশ্চয়ই এটাকে আনএমপ্লয়েড করার চেষ্টা করবেন, তাহলে মানেই আপনি বেকার। আনএমপ্লয়েড লিখলে মানে আপনারা বেকার আছেন বন্ধুরা, তো এটা বেকার লিখলে আনএমপ্লয়েড লিখে ফিল আপ করবেন। তারপর দেখুন বন্ধুরা ব্যাংকের ডিটেলস, এখানে দেখুন লেখা আছে ব্যাংকের নাম, তো আপনার যদি স্টেট ব্যাংক হয় তো এখানটা লিখতে হবে বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আপনার যেটা ব্যাংক থাকবে সেই ব্যাংকের নাম লিখবেন। তারপর দেখুন এখানে ব্রাঞ্চ, আপনার যদি ব্রাঞ্চ হয় আরামবাগ তো আপনি আরামবাগ লিখবেন, আপনার যে ব্রাঞ্চ আছে আপনার ব্রাঞ্চের নাম এখানে লিখবেন। আপনার যে অ্যাকাউন্ট নম্বরটা আছে সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে পরপর দেখে দেখে লিখবেন বন্ধুরা। তারপর দেখুন আইএফএসসি কোড, আপনার যে আইএফএসসি কোডটা আছে ভালো করে দেখে দেখে লিখবেন, আপনার যে আইএফএসসি কোডটা আছে। তারপর দেখুন এখানে একটা অপশান আছে, আপনি কি কোনো সরকারি সাহায্য পান, যদি পান তাহলে ইয়েস লিখবেন, আর যদি না পান তো নো লিখবেন। তো বন্ধুরা এটা নো করবেন, তাহলেই তো আপনি এই সাহায্যটা পাবেন। যদি আগে থেকে সরকারি কোনো সাহায্য পান তাহলে তো এটা পাবেন না, সেজন্য এটা নো লিখতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, আর যদি কিছু পান তো এটা সত্যি কথা বলতে হবে, আপনাকে ইয়েস লিখতে হবে আর এখানটা ফিল আপ করতে হবে। যদি আপনি কৃষক বন্ধু পান তাহলে এই টাকাটা পাবেন না, এটা ইয়েস লিখে এখানে কৃষক বন্ধু লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখুন এখানে যে আপনি কি কি ডকুমেন্টস জমা দিচ্ছেন, তো এখানে দেখুন 1 নম্বরে দেওয়া আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তো এখানে টিক মারবেন। তখন মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটা, তো আমি এখানে টিক মেরে দিচ্ছি। কপি অফ আধার কার্ডের জেরক্স, কপি অফ ভোটার কার্ডের জেরক্স, কপি অফ ব্যাংকের বই, তো ব্যাংকের ফার্স্ট পাতা অথবা চেক বইয়ের জেরক্স। তারপর দেখুন SC ST OBC হলে ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে, তো এটা টিক মারা হচ্ছে ওবিসিতে। তারপরে দেখুন বন্ধুরা এখানে যে নিচে যে অপশানটা দেওয়া আছে এখানটা শুধু ডেট লিখতে হবে, আপনি কবে এটা জমা দিচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, আপনি যেটা জমা দিচ্ছেন সেই ডেটটা লিখতে হবে, ডেট, আর আপনার সইটা এখানে করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, বাংলায় করুন ইংলিশে করুন যাতেই করুন আপনাকে এটা সই করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এরকমভাবে আপনার যে সইটা হয় এখানটা সই করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তো এই কাজটা আপনার কমপ্লিট হয়ে গেল। আর নিজের এই জায়গাটা খালি রেখে দেবেন, কিছু করার দরকার নয়। অফিসের স্যারেরা এটা আপনাকে ফিল আপ করে এখান থেকে ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে, পরে যাতে চেক করতে আপনার এটা সুবিধা হয়। এখানে দেওয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আপনি পরে ভবিষ্যতে চেক করতে পারবেন যে আপনার টাকাটা ঢুকলো কি না, আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হলো নাকি সাকসেসফুল হলো, সেই জন্য এটা দেওয়া হবে। তো বন্ধুরা এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভালোভাবে ফর্ম ফিল আপটা সবাই করতে পারে।